বুঝলাম না। উঠো না। আরে ঘরে যাই কি করবো? মুখটা ধুতে হবে না? ঘরে যে কি করবা? এই যে তোমার ভাই বাইরে গেছে, আজকের দিনটাই তো, কালকে কি হইব না হইব ঠিক ঠিকানা নেই। আজকের দিনটাই সুযোগ, চলো ঘরে যাই। আরে তুমি তো পাগল হয়ে গেছো বৌদি। বুঝতে পারছি। আমি না রাজুর সাথে যেতে চাচ্ছি না, আমি তোমার সংসার করতে চাই। আরে কি বলতেছো? রাজুর সঙ্গে যাবে না কিসের জন্য? আজকে তোমার 1 মাস শেষ হয়ে গেছে। আর তাছাড়া আমি তোমার সঙ্গে কিসের জন্য সংসার করবো? আমি জানি 1 মাস শেষ হয়ে গেছে, কিন্তু আমি এই 1 মাসে না অনেক কিছু বুঝতে পেরেছি। আমার এখন আর রাজুর কথা মনে হয় না, রাজুকে কেমন যেন ভালো লাগে না, শুধু তোমার কথা মনে হয়। সবসময় তোমাকে প্রচুর মিস করি। তুমি যেখানে যাও, যেভাবে যাও না কেন, আমার সবসময় টেনশন হয়। আমি বুঝতে পেরেছি যে তোমার প্রতি আমার একটা ফিল কাজ করছে, তাই আমি বলছি কি, আমি তোমার সাথেই থাকতে চাই। আমি বের হচ্ছি। এই সকালবেলা সকাল সাইজা গুইজা কাগজপত্র নিয়ে কই বেরিতেছো? ওরে বাবা, যাচ্ছি হচ্ছে যে পাসপোর্ট অফিসে। আর সুমন, কি ব্যাপার, তুই দোকানে যাবি না? দাদা, দোকানে তো যাওয়া লাগবে, কিন্তু শরীরটা তেমন একটা ভালো না। শরীরের মতো ম্যাচ ম্যাচ করতেছে। আমি কালকে যাবানি। যুবক সালের শরীরের মধ্যে ম্যাচ ম্যাচ করে কি করে রে? আরে ব্যবসা কি ওই সারা মাস হয় নাকি? 10-12 দিনই তো ব্যবসা হয়। এই সময় যদি তুই দোকানে না যা বাড়িতে বসে থাকিস তাহলে হবি? আমি করছি তো যে কালকে যাবানি। হ্যাঁ, কালকে যাবি। এই শোনো, আমি তাহলে গেলাম। আচ্ছা আমি বুঝলাম না, তুমি পাসপোর্ট অফিসে কি লিখে যাইতেছো? পরেশ পাসপোর্ট বানাবি? তা আমাকে করলো দাদা, দুই ভাই যাবনি। তা আমি বললাম আমিও একটা পাসপোর্ট বানাই রাখি, আপদ বিপদ কখন কার আসে কত যায় না। তা বললাম যে যাই কাগজপত্র নিয়ে আমারও একটা পাসপোর্টের আবেদন করে আসি, কি কইস? আচ্ছা, যেটা ভালো মনে করো সেটাই করো। দেখো, আচ্ছা যাও। আর তুই কাজে যা, খালি বাইরে বসতে না, সময় নষ্ট করিস না। এই যে বৌদি, সে কখন থেকে দেখতেছি থালা বাসন ধুচ্ছো কেন? এই যে আমি দাঁত মিসক করতেছি, আমার কি মুখটা ধুতে হবে না? হ্যাঁ দেখো, মুখটুক পরে দাও, লো ঘরে চলো, তোমার লাগে আর্জেন্ট কথা আছে। আরে আর্জেন্ট কথা কিসের? আরে লো আগে, ওঠো। বুঝলাম না। উঠো না। আরে ঘরে যাই কি করবো? মুখটা ধুতে হবে না? ঘরে যে কি করবা? এই যে তোমার ভাই বাইরে গেছে, আজকের দিনটাই তো, কালকে কি হইব না হইব ঠিক ঠিকানা নেই। আজকের দিনটাই সুযোগ, চলো ঘরে যাই। আরে তুমি তো পাগল হয়ে গেছো বৌদি। বুঝতে পারছি। কে? মনে হয় ঠাকুর বসেছে। দরজা খোলা আছে, ভেতরে আসো। এত দেরি করলে কেন তুমি? বৌদি, দেরি কেন করেছি সে তোমাকে বলতেছি। বসো না, আজকে তো তোমার শর্তের 1 মাস শেষ হবে। হুম, তো মানে তোমার সাথে কিছু জরুরি কথা আছে, বসো এখানে, বসো। বুঝতে পারলাম না বৌদি, তুমি এত জরুরি কেন আমাকে ডেকেছো? আসলে জরুরি ডেকেছি হচ্ছে, তোমার সাথে দরকার একটা কথা আছে। আমি না রাজুর সাথে যেতে চাচ্ছি না, আমি তোমার সংসার করতে চাই। আরে কি বলতেছো? রাজুর সঙ্গে যাবে না কিসের জন্য? আজকে তোমার 1 মাস শেষ হয়ে গেছে। আর তাছাড়া আমি তোমার সঙ্গে কিসের জন্য সংসার করবো? আমি জানি 1 মাস শেষ হয়ে গেছে, কিন্তু আমি এই 1 মাসে না অনেক কিছু বুঝতে পেরেছি। আমার এখন আর রাজুর কথা মনে হয় না, রাজুকে কেমন যেন ভালো লাগে না, শুধু তোমার কথা মনে হয়। সবসময় তোমাকে প্রচুর মিস করি। তুমি যেখানে যাও, যেভাবে যাও না কেন, আমার সবসময় টেনশন হয়। আমি বুঝতে পেরেছি যে তোমার প্রতি আমার একটা ফিল কাজ করছে, তাই আমি বলছি কি,
আমি তোমার সাথেই থাকতে চাই, আমি তোমাকে ছেড়ে কোনো জায়গায় যাবো না, তুমি আমাকে বিয়ে করো। বৌদি দেখো, আমি তোমাকে একটু কথা বলে হাতটা ছাড়ো। আমার কথা শোনো, হাতটা ছাড়ো। তুমি যে প্ল্যানটা করেছিলে 30 দিন আজকে শেষ। হ্যাঁ শেষ তো। দাদা চা স্টলে বসে আছে, আমি আসার সময় দেখে আসছি। আমরা এখন ওই মুহূর্তে চলে যাই, এর মধ্যে দাদা চলে আসবে। হাতে নাতে যখন ধরা পড়বো তখন তো তোমার মনে আসে পূর্ণ হয়ে যাবে, তোমাকে দাদা বের করে দিবে, তুমি রাজুকে চলে যাবে, বাস শেষ। না, আমি রাজুর কাছে যেতে চাই না। আমার এখন আর ওর কথা মনে পড়ে না, ওর প্রতি কোনো ফিল জাগে না আমার। আমার এখন শুধু তোমাকে মনে পড়ে, তো তোমার প্রতি আমার ফিল জাগে। আমি একটা মাসে অনেক কিছু বুঝেছি, আমি তোমাকে ছেড়ে কোনো জায়গায় যাব না, তুমি আমাকে রেখে দাও না প্লিজ, আমি তোমার সাথে সব। বৌদি, তোমার প্রতি আমার কোনো ফিল আসে না, বুঝছো? তোমার প্রতি আমার কোনো ফিল আসে না। কিসের জন্য আসে না জানো? তো তুমি একটা নারী না, একটা খোক্কস চিনো? সেটা তো চিনো না। আজকে তুমি আমার প্রতি ফিল নিয়ে আসছো। রাজুর কাছে যেতে চেয়েছিলে, রাজুর কাছে যাবা না। হ্যাঁ, 2 দিন পর কি করবা? আমার প্রতি ফিল চলে যাবে তোমার, তখন আরেকজন আসবে, তখন তার প্রতি ফিল আসবে, তখন তুমি তার কাছে যাবে। কেন? আমার দাদা কি অপরাধ করছে? সরল সোজা সহজ সরল একটা মানুষ, তোমাকে অনেক ভালোবাসতো। সে কি করছে? আমাদের সবকিছু জানার পরে সে বিদেশে পাড়ি দিচ্ছে। হ্যাঁ, বিদেশে চলে যাচ্ছে আজকে। তোমার মুখও দেখবে না, আমার মুখও দেখবে না। আর তুমি কি করে ভাবছো আর সেই মানুষটাকে নিয়ে আমি এই বাড়িতে সংসার করব? কখনো না। কি বলছো তুমি? তোমার দাদা চলে গেছে? ও তো আমাকে না বলে চলে যেতে পারে না। পারে, তোমাকে না বলে যেতে পারে। কেন পারে জানো? হ্যাঁ, একটা মানুষ, সহজ সরল একটা মানুষ তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছিল, সারা জীবন তোমাকে নিয়ে সংসার করবে দেখে। কিন্তু তুমি কি করছো? দিনের পর দিন, রাতের পর রাত তাকে অবহেলা করছো। তাকে কখনো স্বামী বলে পরিচয় দাও নাই, ভালোবাসাটা পর্যন্ত তুমি দাও নাই। সে ধুকে ধুকে কাঁদতে কাঁদতে নিঃশেষ হয়ে গেছে। আর যখন তুমি ওই যে রাজুর বাহানা ধরছো না, আমার সঙ্গে সম্পর্ক করছো না, সব বুঝতে পারছে। বুঝতে পেরে সে বিদেশ যাবার জন্য সবকিছু কমপ্লিট করে ফেলছিল, যেটা আমিও জানি না। কখন একটা মানুষ নিজের সংসার ছেড়ে, নিজের দেশ ছেড়ে, নিজের বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান ছেড়ে বিদেশ চলে যায় জানো? তুমি জানো না। যদি তুমি জানতে না, তাহলে এমন কাজ করতে না। আমার দাদাকে তুমি ঠকাইতে পারতে না। আর তুমি কি বলতেছো? আমাকে নিয়ে সংসার করবে? আমি তোমাকে নিয়ে সংসার করব না। তোমাকে নিয়ে সংসার করবো? তোমার মতো মেয়েকে নিয়ে শুধু না মাস্তি করা যায়, মজা করা যায়, সংসার করা যায়। যদি সংসার করতেই পারতে, তাহলে আমাকে না, রাজুকে না, আমার দাদাকে নিয়ে সংসার করতে। একটা কথা মনে রেখো, তুমি যে কাজটা করছো না, জঘন্যতম একটা কাজ করছো, অনেক বড় ভুল একটা কাজ করছো, যে ভুলের কোনো সমাধান নেই। সারা জীবন তোমাকে ধুকে ধুকে কাঁদতে হবে, আর বুঝবা তুমি তখন। তাহলে তুমি কেন আমার সাথে এমন করছো? কেন করেছি? হ্যাঁ, শুধু আমার দাদার জন্য, আমার পরিবারের সম্মান রক্ষা করার জন্য। আমি যদি তোমার সঙ্গে এই কাজটা না করতাম, তুমি ঠিক রাজুর কাছে চলে যেতে, আর রাজুর কাছে না যেতে পারতে আর একটা পুরুষের কাছে চলে যেতে। কারণ তোমাদের মতো নারীদের না একটা পুরুষে কখনো হয় না, 2টা 4টা 5টা 10টা পুরুষ হলেও না তোমাদের শারীরিক চাহিদা কখনো মিটবে না। একবার তো মরবার কথা ভাবো না, যে মরবার পরে কি হবে। যদি এটা ভাবতা না, তাহলে এই ধরনের কাজ কখনো করতে পারতা না। চুপ করো তুমি। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু তোমার ভাই যে এখন চলে গেছে, এখন আমি কি করব? এখন কি করবে? এই যে দেখো, আমার দাদা না সুন্দর করে তার মনের কথাগুলো এই কাগজে লিখে দিয়ে গিয়েছে। তুমি এই কাগজ নিয়ে পড়বা আর ভাববা যে তুমি কত বড় একটা ভুল করছো, আর কত বড় একটা বড় মনের মানুষকে তুমি তোমার জীবন থেকে হারাইছো। তানিয়া, তুমি এতটা নিচে নামবে আমি কখনোই ভাবিনি। পরপুরুষের প্রতি তোমার যদি এতটাই খায়েশ থাকে, তবে কোনো পতিতালয়ে গেলে না কেন? তুমি আসলে ভদ্রতার মুখোশ পরে থাকা একজন পতিতালয়ের পণ্য। তোমাকে নিয়ে সংসার করা যায় না, কারণ তুমি রাস্তার ওপরে পড়ে থাকা বাসি পচা খাবার।
যা শুধু শেয়াল শকুনেই খায়। আমি বিদেশে চলে যাচ্ছি, যাতে তোমার মতো দুশ্চরিত্র নারীর মুখ দেখতে না হয়, দেখতে না হয়। ভুলটা তো আমারই ছিল। আমি যদি আজকে এমনটা না করতাম, তাহলে তো আমার স্বামী আমাকে ছেড়ে চলে যেত না। অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করেছি তো, তাই আজকে স্বামী হারাতে হলো।